আজকে আমি বানাবো ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। আর ঢ্যাঁড়সগুলো আমার বসানো গাছ থেকেই তোলা। ঢ্যাঁড়স আলুর চচ্চড়ির জন্য ঢ্যাঁড়স, আলু আর পেঁয়াজ কেটে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হতেই তাতে ঢ্যাঁড়সগুলো তুলে দিলাম। তেলের সাথে ঢ্যাঁড়সগুলো ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপর ওপর থেকে স্বাদমতো নুন ছড়িয়ে দিলাম। ভাজার সময় প্রত্যেকটা উপকরণেই অল্প অল্প করে নুন দিয়ে ভাজি। এর ফলে তরকারি বা চচ্চড়ি প্রত্যেকটারই স্বাদ ভালো আসে। ছোট্ট একটা টিপস আপনাদের জন্য, ঢ্যাঁড়স কাটার আগে ঢ্যাঁড়সটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন আর তারপর ঢ্যাঁড়সগুলো কেটে নেবেন। এতে ঢ্যাঁড়সের পুষ্টিগুণ বজায় থাকবে। আমার ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো তুলে দেব। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। তেলের সাথে আলুগুলো ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপর স্বাদমতো লবণ ওপর থেকে ছড়িয়ে দিলাম। নুন দেওয়ার পর আলুটাকে একটু নেড়েচেড়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। আলুটা ভাজার জন্য এবার অপেক্ষা করব। আলু শ্যালো ফ্রাই হলে তার মধ্যে তুলে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ আর আলু একসাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে। আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালারও চলে এসেছে। এবার ওপর থেকে 1 চামচ লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। চচ্চড়ির টেস্টটা ব্যালেন্স রাখার জন্য ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম। তারপর সব উপকরণগুলি ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার জল ঢেলে দেব। যেহেতু আমি চচ্চড়ি রান্না করব তাই জলটা অল্প পরিমাণে দিলাম। মানে ওই আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল লাগে ঠিক ততটাই দিলাম। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো তরকারির ওপরে সাজিয়ে দিয়ে দিলাম। এই রকম অবস্থাতেই এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আলু আর ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি আলুগুলো সরু সরু করে কেটেছিলাম তাই 5 মিনিটেই আলুগুলো সেদ্ধ হয়ে গেল। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব যাতে তরকারির মধ্যেই জলটা শুকিয়ে যায়। চলুন এবার নামিয়ে নেওয়া যাক। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।